বলবো জয় যিশু। জয় যিশু, হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ, তোমার নাম? আমার নাম সঞ্জয় মুর্মু। আচ্ছা, কোথায় বাড়ি? পিন্ডিরা। পিন্ডিরা। পিন্ডিরা কোন ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্ট? জেলা বর্ধমান। কানলার দিকে? এই কানলার দিকে অম্বিকা কানলা। আচ্ছা, এমন জায়গার নাম আছে আমি জানি না। হালেলুয়া। কিন্তু প্রভু তার সন্তানদের টেনে নিয়ে আসছে জায়গায় আশীর্বাদ করার জন্য। আমেন। তোমার 4 মাস ধরে রাতে ঘুমোতে পারতে না, শ্বাস প্রশ্বাসের কষ্ট হতো। এইটা কন্টিনিউ 4 মাস ধরে হচ্ছিল। তারপরে তুমি ওষুধ পালা খাচ্ছিলে, অনেক কিছু, অনেক জায়গায় কি বলতো, সেখানে কি বলতো, এটা কি থেকে হচ্ছে? কি থেকে বলছে? নিউমোনিয়া। হ্যাঁ, আরো অনেক কিছু বলছে। আচ্ছা, তারপরে তোমার মনের মধ্যে কি হচ্ছিল এই সমস্ত শোনার পরে? শোনার পর তো আমার তো এবার ভয় লাগছে। হাসি হচ্ছে, রাত্রে তো ঘুমোতে যে আমি মরে যাব নাকি। হ্যাঁ, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি শ্বাস পাচ্ছি না, আমার কি হবে? প্রচন্ড তুমি ভয় পেয়ে গেছো, তাই না? তোমার ভেতরে ভাবনা চিন্তা তোমাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি খেতে বসবে, হালেলুয়া। হালেলুয়া। কি বলছে? যে সেই কষ্ট, সেই চিন্তা ভাবনায় তাকে খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে। হালেলুয়া। কিন্তু কোন রকম তোমার ঠিক হচ্ছিল না, তাই তো? এই প্রবলেমটা আমার অনেক দিনের, মানে প্রায় 2 বছর এই কাছের প্রবলেমটা। আর এই শ্বাসের প্রবলেমটা এই 4 মাস ধরে মানে শুরু হয়েছিল, অতিরিক্ত বাড়ছে বাড়ছে বাড়ছে। তোমার বয়স কত? আমার 24 প্লাস। দেখো, 24 বছর বয়সে তোমার এরকম হচ্ছে। তুমি বলছো আমার কি হয়ে গেল? তুমি নেশা করো না? সেরকম নেশা ফেশা করতে না, কিন্তু তুমি ভাবছো কি ব্যাপার, আমার এরকম কেন হচ্ছে? তুমি কি কোনো কাজ করো? হ্যাঁ, রঙের কাজ করছো। তুমি ভাবছো কি রঙের কাজ থেকে হচ্ছে নাকি, আমার এটা তাহলে ছেড়ে দিতে হবে, কি করব, এরকম নানান চিন্তা তোমার মধ্যে ঘুরছিল। তারপরে তোমাকে এই মণ্ডলীর অ্যাড্রেস কে দিল? এখানে মামিরা আসতো। মামিরাই বললো যে এরম এখানে এখানে জুড়ে থাক, ওখানে মণ্ডলী যদি থাকলে তোর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে তুমি বিশ্বাস নিয়ে আসলে। কবে এসেছিলে? এসছি আমি এখানে প্রায় 2-2.5 মাস, এরম 2-2.5 মাস ধরে এসছো। তারপরে তুমি যখন 2-2.5 মাস আসলে, প্রথম কি তুমি মাথায় হাত দিয়ে প্রার্থনা পেয়েছো? মাথায় হাত দিয়ে প্রার্থনা পাইনি, তবে এখান থেকে আমি প্রার্থনা করছিলাম যে যার যেখানে প্রবলেম আছে হাত রাখো। তারপরে তুমি হাত রাখলে, যখন হাত রাখলে আর তারপরে তোমার উপরে যখন প্রার্থনা হচ্ছিল, ঈশ্বরের দাস যখন সেই জায়গা থেকে প্রার্থনা করছিল, তোমার শরীরে তখন কি হচ্ছিল? শরীরে মানে আমি প্রথম বুঝতে পারিনি, শরীরটা কেমন একটা মানে ভারী হয়ে গেছিল হঠাৎ করে। তারপর হঠাৎ করে দেখছি যে না, অনেকটা হালকা লাগছে আগের থেকে, অনেক। যখন আমি প্রার্থনা করছিলাম শরীরে কিছু হচ্ছিল? শরীরে কি হচ্ছিল? মানে আমি বলে বোঝাতে পারছি না, তবে কিছু হচ্ছিল, যে একটা কারেন্টের মতো কিছু আসছে, কিছু একটা ব্যাপার হচ্ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। কি এটা, কোথা থেকে কি আসছে এটা? তুমি কোনোদিন এরকম অনুভব করেছো কোথাও? না, করনি। তারপর তোমার গা কাঁটা দিচ্ছিল, তোমার গা কাঁপছিল, হ্যাঁ, টলছিল গা, বলে যায় ভাই, আমাকে তো হাত রাখতে বললে আমি হাত রাখলাম, আমার প্রবলেম আছে, কিন্তু এটা কি হচ্ছে আমার সঙ্গে? তারপর তুমি বুঝতে পারছিলে না। তারপরে সেই ঝটকা তোমার উপর আসলো। তারপরে তুমি কি বুঝলে? শরীর অনেকটা মানে যেভাবে আমার মানে শ্বাসকষ্ট হতো, নিঃশ্বাস নিতে, হ্যাঁ, কথা বলতেও একটু মানে অনেক কষ্ট হতো। আচ্ছা, যেন আমি নিঃশ্বাস নিয়ে কথা বলছি, হাঁপ ছেড়ে হয়তো কথা বলতে পারছি। আচ্ছা, হাঁপ ছেড়ে ছেড়ে তুমি কথা বলতে, একটু একটু বলে আবার রেস্ট নিতে, আবার বলতে। কিন্তু তারপরে তুমি নিজেকে চেক করলে, দেখলে যেন ইজি তুমি শ্বাস নিচ্ছ। তারপরে তুমি শরীরের মধ্যে এনার্জি পাচ্ছ, আর সেই যে চলে গেছে তোমাকে ছেড়ে, এখন ফুল তোমার মধ্যে এনার্জি, কোনো প্রবলেম নেই। তুমি কি লাফাতে হাঁটতে অসুবিধা হতো? হ্যাঁ, হাঁটলে বা লাফালে তোমার প্রবলেম হতো? তুমি ওই প্রবলেমে তুমি হাঁটতে লাফাতে পারতে? আর এখন 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 দেখি কেমন লাফাচ্ছে এখন। হালেলুয়া। কোনো প্রবলেম আছে না? পুরো সুস্থ, পুরো চাঙ্গা। টাকা নিয়েছি আমি? না।
কেউ নিয়েছে মন্ডলী? না এখানে কেউ নেই। টাকা নেয়নি তো এখানে? না, না। এখানে কেউ নেয়নি। না অন্য কোথায় থাকলেও বলার দরকার নেই যদি কেউ নিয়ে থাকে অন্য জায়গা থেকে। না না এখানে হালেলুয়া। নেয়নি তো? পুরো চাঙ্গা মন্ডলী ছেড়ে দেবে? না না ছাড়বে না তো? জোরদার মহিমা হোক। হালেলুয়া। হালেলুয়া। বসে যাবো জায়গায়। জীবিত ঈশ্বর কাজ করছে, আমাদের বিশ্বাস করতে